আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আবার অভিনন্দন আরেকটি ক্লাসে। আমরা এখন আছি যশোরপুর 2023 চলছে তরঙ্গ শব্দ। তো সেখানে 2023 সালে যে প্রশ্ন আসছিল আমরা উদ্দীপকটা এখানে লিখেছি। উদ্দীপকটা আমি পড়ি। বিদ্যুৎ চমক দেওয়ার 0.5 সেকেন্ড পর, বিদ্যুৎ চমক দেওয়ার 0.5 সেকেন্ড পর মাটিতে দাঁড়ানো কোনো ব্যক্তি বজ্রের শব্দ শুনতে পায়। এর ঠিক 4 সেকেন্ড পর পানির তলদেশে অবস্থিত একটি মাছ বজ্রের শব্দ শুনতে পায়। বায়ুর গড় তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস, পানিতে শব্দের দ্রুতি 1460 মিটার পার সেকেন্ড, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাতাসের শব্দের বেগ হলো 332 মিটার পার সেকেন্ড। বলতে হবে উক্ত তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ কত। আমাদের বাতাসে আর গড় তাপমাত্রা কিন্তু 20 ডিগ্রি সেলসিয়াস, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাতাসের শব্দের বেগ হলো 332। তাহলে বলতে হবে উক্ত তাপমাত্রা মানে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাতাসের শব্দের বেগ কত। মনে করি 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বা T2 তাপমাত্রায় 20 প্লাস 273 298 কেলভিন তাপমাত্রায় বাতাসের শব্দের বেগ, বাতাসের শব্দের বেগ সমান হলো B2। ঠিক আছে, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বা T1 তাপমাত্রায় 273 কেলভিন তাপমাত্রায় বাতাসের শব্দের বেগ কত। বেগ B1 332 মিটার পার সেকেন্ড। 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এটা হলো T2 আর T1 0 ডিগ্রি সেলসিয়াস হলো তোমার T1। 0 ডিগ্রি সেলসিয়াস বা T1 তাপমাত্রায় 273 কেলভিন। ঠিক আছে, T1 তাপমাত্রায় বা 273 কেলভিন তাপমাত্রা বাতাসের শব্দের বেগ হলো B1 332। আর তোমাকে চাইছে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বা T2 তাপমাত্রায় এটাকে 20 ডিগ্রি সেলসিয়াস 273 যোগ করে এটা কেলভিন হয়ে যাবে বা 298 সরি 273 বেশি হলো 293 কেলভিন তাপমাত্রায় বাতাসের শব্দের বেগ B2 ওয়াট। এটা কিন্তু এখানে চাইছে। আর এখানে দেওয়া আছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অথবা T1 তাপমাত্রায় অথবা 273 কেলভিন তাপমাত্রায় বাতাসের শব্দের বেগ B1 332 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, আমরা জানি B1 বাই B2 রুট ওভার T1 বাই T2। B1 কত 332, B2 273, T1 হলো 273, B1 332, T2 কত T2 হলো 293 কেলভিন। (332 বাই B2) 273 ভাগ 293 আর বেশি 0.931740614 বর্গমূল আছে বা 332 বাই B2 এটা বর্গমূল নিব। বর্গমূল আসে 0.9652
67 12 এত, তাহলে B2 কত হবে? B2 হবে 332 0.96526712 এতকে আমরা ভাগ দিতে হবে। 332 ভাগ 0.9652 62 12 কত আসে? 343.95 মিটার পার সেকেন্ড। কি হলো আমাদের বাতাসে এই উক্ত তাপমাত্রা, মানে উক্ত তাপমাত্রা কি 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাতাস শব্দ বেগ 332 দেওয়া আছে। এটা হলো B1, এটা হলো T1। T1 এর জন্য কিন্তু আইব 273। হ্যাঁ, যেহেতু 0 ডিগ্রি সেলসিয়াস 273 যোগ করলে এটা কেলভিন হয়ে যাবে। আবার 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটা হলো T2, 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটা হলো T2 তাপমাত্রা কেলভিন করলে কত হবে? 273 মান যোগ করতে হবে, হবে 293। যখন 273 যোগ করবা তখন হয়ে যাবে কেলভিন, 273 যোগ করলে হবে কেলভিন। এবং 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অথবা T2 তাপমাত্রায় অথবা 273 কেলভিন তাপমাত্রায় বাতাসের শব্দ হলো B2। এটা কিন্তু এখানে শব্দ ব্যাগটা এখানে চাইছে, তাই না? আর দেওয়া আছে কি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, এটা আমরা যদি T1 এ নেই, T1 অথবা T1 তাপমাত্রায় 0 সাথে যদি আমরা 273 যোগ করি তখন এটা কেলভিন হয়ে যাবে, মানে 273 কেলভিন। 0 ডিগ্রি সেলসিয়াস মানে কি T1 মানে কি 273 কেলভিন। তার মধ্যে বাতাসের শব্দ বেগ হলো B1, কিন্তু এটা দেওয়া আছে, কত দেওয়া আছে? 332 মিটার পার সেকেন্ড। যাই হোক, আমাদের T1 হলো 273 কেলভিন, আমরা 273 কিন্তু এখানে মান বসাইছি। আর T2 হইলো 20 ডিগ্রি সেলসিয়াস, 20 ডিগ্রি সেলসিয়াসের সাথে আমরা 273 যোগ করছি, যোগ করার পরে এটা হয়ে গেছে T2 অথবা কেলভিন, তাই না? এই যে 293 কেলভিন। T2 আমরা বসাইছি, T1 হলো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কেলভিন করলে 273 কেলভিন, T2 হইলো 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কেলভিন করলে 273 যোগ করছে 293 কেলভিন। আবার T1 বসাইছে, T2 বসাইছে, ভাগ করলে হয় এত, আবার বর্গমূল নিছি, বর্গমূল নিলে হয় এত বর্গমূল হলো এত 332/B2। আমরা যে তাপমাত্রাটা চাইছি এটা হলো B2, আর B1 তো 332, বুঝছো? তাহলে আমরা হিসাব করেছি B2 হবে 332/এত 343.95 মিটার পার সেকেন্ড হলো আমাদের উক্ত তাপমাত্রা বাতাসে শব্দের বেগ। ঠিক আছে? বাতাসের শব্দের বেগ 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেগ পাইছি আমরা 343.95। বাতাসের শব্দের বেগ কত? 343.95 মিটার পার সেকেন্ড। বাতাসের শব্দের বেগ 343.95 মিটার পার সেকেন্ড। আমরা সলিউশনে কাজে লাগবে। পরের প্রশ্ন, শব্দের উৎপত্তি স্থল হতে ব্যক্তি ও মাছের দূরত্ব কত বিশ্লেষণ করো। শব্দের উৎপত্তি স্থল থেকে ব্যক্তি ও মাছের দূরত্ব, ব্যক্তি ও মাছের দূরত্ব কত বিশ্লেষণ করো। এর আমাদের পরিমাণ আমরা কি বলি, বিদ্যুৎ চমকদার 0.5 সেকেন্ড পরে মাটিতে দাঁড়ানো কোনো ব্যক্তি বজ্রের শব্দ শুনতে পায়। আমরা চিত্র রাখি,
মনে করি এটা হলো বজ্র, এটা কি বজ্র শব্দ। আর এখানে মনে করো একজন লোক দাঁড়ানো, ঠিক আছে, আর এখানে একটা মাছ আছে, এখানে একটা মাছ আছে মনে করো, তাহলে এই যে এটা হলো ব্যক্তি থেকে বজ্রের দূরত্ব বা শব্দের দূরত্ব, এটা আমি ধরলাম ডি, ঠিক আছে। আবার এখানে যে দূরত্বটা মাছ এবং পানি, এটা আমরা ধরি D1, ঠিক আছে। আর এই যে বজ্র থেকে মাছ, এটা আমরা ধরি মনে করো D2, ঠিক আছে। তাই আমি কইছে শব্দ উৎপত্তি স্থল থেকে, বজ্র শব্দ হয়, হ্যাঁ উৎপত্তি স্থল থেকে ব্যক্তি না ব্যক্তি হলো এটা, ঠিক আছে, ব্যক্তি না ব্যক্তি দূরত্ব কত ডি, এটা আমাদের হিসাব করতে হবে। আবার মাছের দূরত্ব কত, এই বজ্র শব্দ থেকে মাছের, তো মাছ আছে এখানে না, মাছ আছে এখানে, এই যে মাছের থেকে বজ্র শব্দ কত দূরত্ব, এটাও আমাদের হিসাব করতে হবে। আমরা লক্ষ্য করলাম পানি থেকে মাছের দূরত্ব হলো D1, তাই না, আর ব্যক্তি থেকে এটা হলো ব্যক্তি, ঠিক আছে, এটা হলো মাছ, তাহলে ব্যক্তি থেকে মাছের দূরত্ব কত D1, আবার ব্যক্তি থেকে বজ্র শব্দের মান দূরত্ব কত D, তা আবার বজ্র শব্দ থেকে মাছের দূরত্ব কত D2, D2 এর মধ্যে কি কি আছে, বজ্র থেকে ব্যক্তি দূরত্ব D আছে, আবার ব্যক্তি থেকে মাছের দূরত্ব আছে। আমাদের হিসাব করতে হবে শব্দের উৎপত্তি স্থল, মানে এখান থেকে ব্যক্তির দূরত্ব কত এবং মাছের দূরত্ব কত, এই উৎপত্তি স্থল থেকে মাছের দূরত্ব কত, সবটা হিসাব করতে হবে। এখানে এখানে বজ্র শব্দ, বজ্র শব্দের উৎপত্তি স্থল থেকে ব্যক্তির দূরত্ব, ব্যক্তির দূরত্ব হইল ডি ইকুয়াল টু হোয়াট, এটা আমাদের হিসাব করতে হবে। আবার বজ্র শব্দ থেকে মাছের দূরত্ব এগুলো D2 না, D2 is equal to what, এটা আমাদের হিসাব করতে হবে। ব্যক্তির ক্ষেত্রে আমরা জানি S equal to BT, আমাদের যখন বজ্রটা শব্দ করছিল সেখানে বাতাসে টেম্পারেচার ছিল 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, না 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাতাসের শব্দ বেগ হলো 343.1। এখানে বাতাসের শব্দের বেগ বি 343.95 মিটার পার সেকেন্ড, তাই না। সময় T1, প্রথম সময়টা এই এক্ষেত্রে সময়টা আমরা ধরলাম ব্যক্তি এবং বজ্রের, যে ব্যক্তি বজ্রের শব্দ শুনতে যে সময় আমরা ধরলাম T1, এই তো সময়টা তোমার 0.5 সেকেন্ড, তাই না। তো এখানে বজ্র থেকে বজ্র শব্দের উৎপত্তি স্থল থেকে ব্যক্তি দূরত্ব, D is equal to হইল BT, না বেগ কত, বেগ হলো 343.95 আর টাইম কত 0.5 এত মিটার। এটা হলো বজ্র থেকে ব্যক্তির দূরত্ব। S equal to BT নেব, S equal to BT আমরা জানি।
তাহলে এই ক্ষেত্রে দূরত্ব কি কি হবে, বিটি বেগ হলো বাতাসে যে বিটি যে তাপমাত্রা যে বেগটা এটা হলো 343.95 এটা আমরা বসাতে পারি। আর কত সেকেন্ড পর মাটিতে দাঁড়ানো, কত সেকেন্ড পর মাটিতে দাঁড়ানো যে ব্যক্তিরা বজ্র শব্দ শুনছে 0.5 সেকেন্ড পরে, আমার টাইম হইলো 0.5 সেকেন্ড। তাহলে এস ইকুয়াল টু বিটি, তাহলে এই দূরত্ব সমান বিটি। বিটি বেগ হলো 343.95, এটা 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বেগ। এলো তো আমরা হিসাব করবো 343.95 ইন্টু 0.5 171.972 মিটার। ঠিক আছে, তাহলে বজ্র শব্দ এবং ব্যক্তির মাটিতে দাঁড়ানো ব্যক্তির দূরত্ব আমরা পেয়ে গেলাম। কি বলেছি, ব্যাগ কি 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে শব্দের বেগ এটা হলো তোমার বেগ। টি টাইম কিন্তু 0.5 সেকেন্ড। এগুলো ব্যক্তি এবং বজ্রের শব্দ স্থান থেকে দূরত্ব আমরা হিসাব করে বললাম। আবার এই যে পানি থেকে মাছের দূরত্ব, এটা কিন্তু পানি, তাই না? পানি থেকে মাছের দূরত্ব আমরা হিসাব করবো, মানে D1। আবার পানি থেকে মাছের দূরত্ব, এই D1 না, দূরত্ব S equal to BT। এই সূত্র আবার নিব, এখানে দূরত্ব হলো তোমার D1। এই ক্ষেত্রে ব্যাগ দেওয়া আছে কত, ব্যাগ বাতাসে শব্দ তৈরি 1460, আমরা 1460 নিব। এতে টাইম কত, পানিতে শব্দের বেগ 1460 মিটার পার সেকেন্ড এখানে দেওয়া আছে, এই যে 1460 দেওয়া আছে। আবার এই যে টাইম, এই যে পানি থেকে মাছ যে শব্দ করছে, এটা মাছ এই বজ্রের শব্দ শুনতে কত সেকেন্ড লাগছে, কিন্তু 4 সেকেন্ড পর, তাই না? মাছ শব্দ শুনতে সময় T2 4 সেকেন্ড, তাই না? তাহলে মাছের বজ্রের শব্দ শুনতে কিন্তু 4 সেকেন্ড, এটা আমরা T2 ধরছি না, 4 সেকেন্ড। আর পানিতে শব্দ বেগ হলো 1460, তাহলে আমরা বলতে পারি S equal to BT, তাহলে তার দূরত্ব হলো D1 ইকুয়াল টু আমরা BT বেগ হলো 1460, পানিতে শব্দ বেগ 1460, টাইম কিন্তু হলো 4 সেকেন্ড। পানির ক্ষেত্রে তার টাইম কত, 4 সেকেন্ড। 4 সেকেন্ড পর পানিতে তলদেশে অবস্থিত একটি মাছ বজ্র শব্দ শুনতে পাইছে, তারপর মাছের শব্দ শুনতে সময় লাগে 4 সেকেন্ড, এটা T2, তাহলে 4 সেকেন্ড মিটার। 1460 ইন্টু 4 2 1, ঠিক আছে, 5840 মিটার। মাছের এই যে মাছটা, পানিতে থাকা মাছটা শব্দ শুনতে তার সময়, মাছের পানি থেকে মাছের দূরত্ব যেহেতু তার সময় লাগে 4 সেকেন্ড, S equal to BT, এক্ষেত্রে মাছের পানি থেকে মাছের দূরত্ব হলো তোমার 5840 মিটার। আর বজ্র থেকে ব্যক্তির দূরত্ব হইলো আমরা বের করছি 171 মিটার। তখন বলো এই যে বজ্র থেকে যদি মাছের দূরত্ব হিসাব করতে হয়, ব্যক্তির দূরত্ব আগে নিতে হবে, এরপরে পানি থেকে মাছের দূরত্ব, তো হইলো বজ্র শব্দ থেকে মাছের দূরত্ব। সুতরাং তেন কইছে কি শব্দের উৎপত্তি স্থল থেকে ব্যক্তির দূরত্ব, শব্দের উৎপত্তি স্থল থেকে ব্যক্তির দূরত্ব হইল 171.975 মিটার এবং মাছের দূরত্ব
দূরত্ব কত 171.975 5840 মিটার। ঠিক আছে, তো ব্যক্তির দূরত্ব আমরা হিসাব করছি 171.1, আর এই যে পানিতে মাছের দূরত্ব হইলো 5840, দুইটা যোগ করলে হবে ও শব্দের উৎপত্তি স্থল থেকে মাছের দূরত্ব। যোগ করব, যোগ 5840 হলো 6011.975 মিটার। এটা আনসার, এবং এই যে ব্যক্তি থেকে বড় শব্দের দূরত্ব, এটা আনসার। ঠিক আছে, আমরা পাইলাম শব্দের উৎপত্তি স্থল থেকে ব্যক্তি দূরত্ব 171.975, আর শব্দের উৎপত্তি স্থল থেকে মাছের দূরত্ব আমরা পাইছি 6011.975 মিটার, 6011.975 মিটার। ঠিক আছে, পরের প্রশ্ন টিম্বার কাকে বলে? ক, টিম্বার কাকে বলে? ভিন্ন ভিন্ন বাদ্য যন্ত্র থেকে যে শব্দ পাওয়া যায়, শব্দগুলো একটা বৈশিষ্ট্যের মারফতে পার্থক্য করা যায়, যার মাধ্যমে পার্থক্য করা যায়, একটা যে বৈশিষ্ট্যের মাধ্যমে পার্থক্য করা যায় সেটা হলো টিম্বার। ঠিক আছে, বাদ্যযন্ত্রের ভিন্ন ভিন্ন শব্দ, ভিন্ন ভিন্ন বাদ্যযন্ত্র থেকে আসা শব্দের পার্থক্য, ভিন্ন ভিন্ন বাদ্যযন্ত্রের আসা যে ভিন্ন ভিন্ন শব্দের পার্থক্য, যে বৈশিষ্ট্য দিয়ে বোঝা যায় সেটা হলো টিম্বার, সেটা হলো টিম্বার। ভিন্ন ভিন্ন বাদ্যযন্ত্রের শব্দের পার্থক্য বোঝার জন্য যে বৈশিষ্ট্য দিয়ে পার্থক্য বোঝা যায় ভিন্ন ভিন্ন বাদ্যযন্ত্রের, এটা হলো টিম্বার, এটা হলো টিম্বার। ঠিক আছে, শীতকাল অপেক্ষা বর্ষাকালের শব্দ দ্রুত শোনা যায় কেন? ব্যাখ্যা করো। শীতকাল অপেক্ষা বর্ষাকালে শব্দ দ্রুত শোনা যায় কেন? শব্দ দ্রুত শোনা যায় কেন? ব্যাখ্যা করো। বর্ষাকালে টেম্পারেচার বেশি থাকে, কারণ কি? বর্ষাকালে আর্দ্রতা বেশি থাকে, আর্দ্রতা যদি বেশি থাকে তখন বাতাসের ঘনত্ব কমে যায়, ঘনত্ব কমে যাওয়ার জন্য টেম্পারেচার বেড়ে যায়। বর্ষাকালে যখন বাতাস আর্দ্র থাকে, এই আর্দ্রতার জন্য বাতাসের ঘনত্ব কমে যায়, ঘনত্ব কমে যায় তখন টেম্পারেচার বেড়ে যায়। টেম্পারেচার যখন বেড়ে যায়, আমরা জানি বাতাসের টেম্পারেচারের সাথে শব্দের বেগের সম্পর্ক আছে, বুঝছো? তাইলে টেম্পারেচার যদি বাইরে যায় শব্দের বেগ বেড়ে যায়, এই জন্য আমরা বর্ষাকালে দ্রুত শব্দ শুনতে পাই। কারণ কি? শীতকাল অপেক্ষা বর্ষাকালে বাতাস আর্দ্র থাকে, আর্দ্রতার জন্য বাতাসের ঘনত্ব কমে যায়, ঘনত্ব কমে যাওয়ার জন্য টেম্পারেচার বেড়ে যায়, টেম্পারেচারের সাথে শব্দের বেগ সমানুপাতিক, তখন শব্দের বেগও বেড়ে যায়। এই জন্য আমরা বর্ষাকালে দ্রুত শব্দ শুনতে পারি, কিন্তু শীতকালে দ্রুত শব্দ শুনতে পারি না, কারণ শীতকালে বাতাস আর্দ্র থাকে না, টেম্পারেচার কম থাকে, এই জন্য আমরা শব্দ শুনতে পাই কম। কিন্তু বর্ষাকালে শুনতে পাই বেশি, কারণ বর্ষাকালে বাতাসের ঘনত্ব বেশি, আর্দ্রতা বেশি, বাতাসে আর্দ্রতা বেশি, বা বাতাসে আর্দ্রতা বেশি হওয়ার জন্য ঘনত্ব কমে যায়, ঘনত্ব যখন কমে যায় তখন টেম্পারেচার বেড়ে যায়, টেম্পারেচারের সাথে বেগের সম্পর্ক, টেম্পারেচার যখন বেড়ে যায় শব্দের বেগ বেড়ে যায়, তার মানে আমরা শব্দ
দ্রুত শুনতে পারি। ঠিক আছে, এগুলো আগামী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, আলহামদুলিল্লাহ।